ক্ষমতায় আসতে কেউ কেউ ভারত আমেরিকার দাসত্বে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। তিনি বলেন, ১৯৪৭-এর দেশভাগ ও ১৯৭১-এর স্বাধীনতা পূর্ণতা পায়নি। প্রকৃত মুক্তি আসবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই। শনিবার ঢাকায় ইসলামী যুব আন্দোলনের গোলটেবিল বৈঠকে তিনি আরও বলেন, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসনে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। নীতি আদর্শের পরিবর্তন ছাড়া শান্তি আসবে না। আজকে যারা ক্ষমতা যেতে চায়, ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হীন এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। আমি চাই আসুন আমরা মুসলমান, ৯২ মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে, শুধু কোরআন না। গাজী আতাউর রহমান অভিযোগ করেন, শাসক গোষ্ঠী বিদেশি শক্তির তাবেদারি করছে। ৭২-এর সংবিধান ভারতের স্বার্থ রক্ষা করছে বলেও তিনি দাবি করেন। সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, ৪৭, ৭১ ও আগামীর বাংলাদেশ এই ৩ পথরেখায় স্বাধীনতার স্বপ্ন বহন করছে। যুব সমাজকে ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।